একজন প্রযোজক কতটা অসহায় হলে এভাবে তার অসহায়ত্ব প্রকাশ করতে পারেন। বলছি শাকিব খানের সময়ের আলোচিত সিনেমা বরবাদের প্রযোজক শাহরিন আক্তার সুমির কথা। ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই গত বেশ কয়েকদিন ধরে খবরের শিরোনাম দেখেছেন স্টার সিনেপ্লেক্স বরবাদ সিনেমার সাথে কিভাবে ইনজাস্টিস করতেছে, কিভাবে বরবাদের শো দিনের পর দিন কমিয়ে দিচ্ছে। যদিও বরবাদের চাহিদা এখনও আকাশচুম্বী, ঈদের 12 দিন কেটে গেলেও বরবাদের চাহিদা এখনও আকাশচুম্বী, তারপরেও স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ এখনও পর্যন্ত বরবাদের শো বাড়াচ্ছেন না। আর এই বিষয়টাকে কেন্দ্র করেই আজকে আক্ষেপ ঝরেছে এই সিনেমার প্রযোজক শাহরিন আক্তার সুমির মুখে। তিনি কতটা অসহায় দেখুন, কি বলেছে দেখুন। তিনি বলতেছেন, বরবাদ দর্শক চাহিদায় যেভাবে শো বাড়ানো উচিত সেভাবে বাড়ানো হচ্ছে না। অন্যবার দেখেছি সপ্তাহের সবচেয়ে বেশি দেখা সিনেমার লিস্ট ধারাবাহিকভাবে প্রকাশ করে, কিন্তু এবার করলো না। আসলে সিনেপ্লেক্সের সঙ্গে অন্যান্য সিনেমা সংশ্লিষ্টদের ইন্টারনাল কিছু থাকলে সেখানে আমার টিমের কিছুই বলার নেই। আমি রিকোয়েস্ট করেও বলেছি সিনেপ্লেক্সের 7টি ব্রাঞ্চে কম করে হলেও 7টি শো বাড়ান। সিনেপ্লেক্স কর্তৃপক্ষ আমার কথা রাখেননি। চিন্তা করে দেখেন, চারিদিক থেকে যখন সবাই প্রযোজককে বলতেছে আমরা কোথাও টিকিট পাচ্ছি না, আপনি একটু কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন, তারা যদি শো সংখ্যাটা একটু বাড়িয়ে দেয় আমরা ছবিটা ভালোভাবে উপভোগ করতে পারবো। সেই অনুযায়ী প্রডিউসার ম্যাডাম তিনি স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষকে অনুরোধ করে বলেছেন আপনাদের যে 7টি ব্রাঞ্চ আছে সেখানে একটি করে শো যদি বাড়িয়ে দেন টোটাল 7টি শো বেড়ে যায়, আমাদের দর্শকরাও ছবিটা উপভোগ করতে পারেন। কিন্তু প্রযোজক ম্যাডামের কথা স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ রাখেননি। এতে করে বোঝা যায় স্টার সিনেপ্লেক্স বাংলা সিনেমার শত্রু, বাংলা সিনেমার জন্য তারা যথেষ্ট উদার নয়। আমি তো ওই ম্যাডামের জায়গায় যদি থাকতাম, আমি যদি প্রডিউসার হতাম, খ্যাতামারি তো স্টার সিনেপ্লেক্সের, আমি সাথে সাথে সেখান থেকে ছবিটা নামিয়ে নিতাম। আমি প্রয়োজনে অন্যান্য জায়গা থেকে ব্যবসা করতাম, তাও আমি স্টার সিনেপ্লেক্সকে আমি ব্যবসা করতে দিতাম না। আর জীবনে আমি যতগুলো সিনেমা বানাবো, প্রযোজনা করব কোনো সিনেমা, আমি স্টার সিনেপ্লেক্সকে দিব না। এটা হতো আমার জায়গা থেকে আমার পণ। আমি শপথ করে বলতাম আমি কখনোই স্টার সিনেপ্লেক্সকে ছবি দিব না। ম্যাডাম হয়তোবা অনেক নরম মনের মানুষ, ম্যাডাম একটু উদার, কিন্তু ম্যাডাম সরলতার ভাত নাই। বর্তমান যুগে সরল মানুষের ভাত নাই, আপনাকে একটু গরল হতে হবে। যতই সরল হবেন ততই মানুষ পেয়ে বসবে। সো এতটা সরল হওয়া যাবে না ম্যাডাম, যে যেমন তার সাথে ঠিক তেমনভাবেই খেলতে হবে। স্টার সিনেপ্লেক্সের কাছ থেকে ছবিটা নামিয়ে নিয়ে আসুন। এতদিন পর্যন্ত যা চলেছে হিসাব কিতাব করে স্টার সিনেপ্লেক্সকে বিদায় করে দিন, এবং ভবিষ্যতে আর কোনো দিন এই স্টার সিনেপ্লেক্সে আপনার ছবি চালাতে দিবেন না, মুক্তিও দিবেন না। দেখি তারা কিভাবে বাংলাদেশে ব্যবসা করে, ফুটাঙ্গিগিরি করে। সিনেপ্লেক্স বানাইছে 2-4টা, এখনই মনোপলি শুরু করে দিছে সারা বাংলাদেশে। যদি ওদের আরও শখানেক ব্রাঞ্চ থাকতো তাহলে তো এদের ভাই দাপটে মনে হয় না বাংলাদেশের দর্শকরা সিনেমা দেখতে পারতো। এমনিতেই তো প্রত্যেকটা সিনেপ্লেক্সে টিকিটের দাম বাড়াতে আকাশচুম্বী করে রেখেছে, আবার প্রডিউসারদের সাথে করতেছে 2 নাম্বারই। এরকম করতে থাকলে আমাদের সাকিবিয়ানদের এবং দর্শকদের উচিত স্টার সিনেপ্লেক্সকে বয়কট করা। কি বলেন ভিউয়ার্স? আপনারা কি আমার সাথে একমত? জানিয়ে ফেলুন আপনার মন্তব্য নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।